বাংলাদেশের বিভিন্ন জেলায় পাটের আবাদ সম্পর্কিত তথ্য বাই ফাস্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের সামনে উপস্থাপন করছে এবং সেই সাথে সেই জেলাগুলোতে পাটের বাজার দর কেমন চলছে, লক্ষ্যমাত্রা কেমন ছিল, কি পরিমাণ পাট উৎপাদন হচ্ছে, দাম বাড়তি নাকি দাম কমে যাচ্ছে, এই যাবতীয় তথ্য কিন্তু বাই ফাস্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের সামনে উপস্থাপন করছে। এবং সেই সাথে সামনে অনেক সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে অনেকে বলছে পাটের বাজার দর 7,000 হবে, 8,000, 9,000 বা 10,000 হবে। পাটের বাজার কোথায় গিয়ে ঠেকতে পারে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু সামনে আসছে, তাই চ্যানেলটি মাই ফাস্ট কবুতর ব্লগ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে পাট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি জানতে পারবেন। প্রিয় দর্শক, বিভিন্ন জেলার পাটের আবাদ সম্পর্কিত এবং পাট সম্পর্কিত যাবতীয় তথ্যের ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে উপস্থাপন করব জয়পুর হাটের পাটের আবাদ সম্পর্কে, সেখানে পাটের দাম কেমন চলছে এবং পাটের উৎপাদনের লক্ষ্যমাত্রা কতটুকু ছিল, কি পরিমাণ উৎপাদিত হয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রিয় দর্শক, মাই ফাস্ট কবুতর ব্লগ চ্যানেলটি আজকে আপনাদের সামনে যে তথ্যটি উপস্থাপন করছে সেটি গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের প্রথম সারির যে পত্রিকাগুলো তার মধ্যে অন্যতম কিন্তু ঢাকা মেইল, এবং নিউজটি প্রকাশিত হয়েছে 26 সেপ্টেম্বর, অর্থাৎ আজকে কিছুক্ষণ আগে। প্রিয় দর্শক, এখানে কি বলা হয়েছে আসুন আমরা দেখে নিই যে জয়পুর হাটে বর্তমানে পাটের আবাদের লক্ষ্যমাত্রা কত ছিল এবং কি পরিমাণ পাটের উৎপাদন হয়েছে, আবাদ কি পরিমাণ জমিতে হয়েছে। প্রিয় দর্শক, এখানে যে তথ্যটি বলা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র মতে বলা হচ্ছে গত মৌসুমের কথা প্রথমে বলা হয়েছে যে এই জেলায় 3,570 হেক্টর জমিতে পাটের চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, কিন্তু গত বছরই কিন্তু যতটুকু লক্ষ্যমাত্রা ছিল তার থেকে কম আবাদ হয়েছিল এবং বলা হচ্ছে যে 3,118 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, অর্থাৎ লক্ষ্যমাত্রা ছিল 3,570, কিন্তু গত বছর আবাদ হয়েছে 3,118 হেক্টর জমিতে। প্রিয় দর্শক, শুধু এটাই নয়, এই বছর কিন্তু আরো আবাদ কমেছে, অর্থাৎ সেখানে বলা হয়েছে যে চলতি মৌসুমে 2,880 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। তার মানে এখানে আমরা দেখছি যে গত বছরের তুলনায় 238 হেক্টর জমিতে পাটের আবাদ কিন্তু কমে এসেছে। প্রিয় দর্শক, এখানে একজন কৃষকের কথা বলা হয়েছে, অর্থাৎ ওনার 5বিবি উপজেলার রতনপুর কৃষক রমজান রানী। উনি বলেন যে গত বছর 2 বিঘা জমিতে পাট চাষ করেছিলেন, আর সে সময় বেশি টাকায় শ্রমিক নিতে হয়েছে, খরচ বেশি হওয়ায় লাভ করতে পারেনি। সরকারিভাবে পাটের যে বীজ পেয়েছে সেটিও কিন্তু অনেক পরে পেয়েছে এবং যেটি কিন্তু খুব বেশি কাজে আসেনি তাদের। এবং জয়পুরহাটের সদর উপজেলার ধলাহার ইউনিয়নের জামতলি গ্রামের কৃষক ইমন আলী, উনি যেটি বলেন যে আবহাওয়া ভালো থাকলেও প্রতি বিঘা জমিতে সর্বোচ্চ 8 মণ পাট হয়। এখানে অনেক অঞ্চলে কিন্তু পাটের কতটুকু ফলন হয় এক এক জেলায় এক এক রকম, তবে জয়পুর হাটের উনি বলছেন যে প্রতি বিঘায় 8 মণ ফলন হয় এবং সেখানে খরচের কথা যেটি উল্লেখ করছেন, খরচ হয় প্রতি বিঘা আবাদ করতে 18,000 টাকা। প্রিয় দর্শক, এক এক জেলায় কিন্তু খরচের পরিমাণ এক এক রকম। এখন আপনারা যারা জয়পুর হাটে আছেন তারাই কিন্তু নির্দিষ্ট করে বলতে পারবেন যে সেখানে আসলে কি পরিমাণ খরচ হয় এবং কতটুকু পাট, অর্থাৎ কি পরিমাণ পাটের উৎপাদন হয়। এখন যদি বিঘা প্রতি 8 মণ হয়, যেটি সর্বোচ্চর কথা বলা হয়েছে, এবং খরচ যদি 18,000 টাকা হয়, তাহলে বর্তমান বাজার দর অনুসারে যদি 3,000 টাকা করেও বিক্রি করে, তাহলে 3 × 24,000, 24,000 টাকা, অর্থাৎ 3,000 করে বিক্রি করলে 6,000 টাকা তাদের লাভের খাতায় আসে। আসুন দেখে এখানে আর কি বলা হয়েছে। আসলে পাট চাষ কিন্তু অনেক কষ্টের, এই সামান্য লাভটা খুব বেশি কাজে আসে না, কারণ যে পরিমাণ কষ্ট করতে হয় এটুকু লাভ করতে, তাতে বাজার দরটা 4,000 টাকা, মিনিমাম 4,000 টাকা থাকা উচিত। প্রিয় দর্শক, এখানে বলা হচ্ছে যে বর্তমানে এটি বাজার দর, অর্থাৎ বর্তমানে জয়পুরহাটে ঢাকা মেল যেটি বলছে যে বর্তমানে জয়পুরহাটের পাটের বাজার দর 2,800 টাকা, অর্থাৎ যেগুলো হাই কোয়ালিটির পাট সেগুলো 2,800 টাকা প্রতি মণ বিক্রি হচ্ছে। এখন জয়পুরহাটের যারা আছেন, যারা দেখছেন, তারা কিন্তু এই সংক্রান্ত একটি কমেন্টস করতে পারেন যে আপনার এলাকার বর্তমানে, অর্থাৎ আজকে বাজার দর কত চলছে এবং এটি ঢাকা মেইলের যে তথ্য তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা।
যদি সামঞ্জস্যপূর্ণ না হয় কতটুকু পার্থক্য আছে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। প্রিয় দর্শক, জয়পুরহাট জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি এর অতিরিক্ত উপপরিচালক শস্য বিভাগ যেটা কৃষিবিদ মুজিবুর রহমান জানান, কম বৃষ্টিপাত, শ্রমিকের মজুরি বেশি, পাট রোপণ ও পচাতে সমস্যা, বিভিন্ন কারণে পাট চাষে আগ্রহ হারাচ্ছে কৃষকরা। এদিকে খরচ ও সময় কম লাগায় সবজি চাষের দিকে তারা বেশি ঝুঁকছেন। জয়পুরহাটের কিন্তু 5টা উপজেলায় পাট চাষ হয়। এখন এই 5টা উপজেলার মধ্যে সবচেয়ে বেশি যেটি পাট চাষ করা হয় জয়পুরহাট এবং 5বিবিতে, এবং আর 2টি উপজেলাতে পাট চাষ করা হয়, এবং বাদবাকি একটি উপজেলাতে কিন্তু খুব বেশি পাট চাষ দেখা যায় না। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের। তাহলে পাট সংক্রান্ত যাবতীয় তথ্য আপনি নিয়মিত দেখতে পারবেন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের মাধ্যমে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।